আসছিলাম যেন আমাকে একটু সাহায্য করেন, আমাকে একটু স্বাবলম্বী হতে তোমার বয়স কত? আমার বয়স 19 চলতেছে। 19 বছর বয়সে বিয়ে করে ফেলছো? এ তোমার ওয়াইফ? জি, এটা আমার ওয়াইফ। তোমার ফ্যামিলি কই? আমার ফ্যামিলি কুমিল্লাতে। ও বললো আমাকে ফোনে তোমাদের নাকি 4 মাসে বাসা ভাড়া বকেয়া। কেন এত বকেয়া কেন করলা? কারণ আমি প্রায় 4 মাস হয়েছে আমি একদম বেকার, আমি কোথাও চাকরি পাচ্ছি না। কারণ আমার এইচএসসি কমপ্লিট নেই, আমি এবছর এইচএসসি পরীক্ষা দিতাম, কিন্তু টাকার সমস্যার কারণে আমি পরীক্ষাটাও দিতে পারিনি আর কি। এইচএসসি যদি শেষ করো তুমি চাকরি পাবো না। জি। তোমার চাকরি করতে হলে অ্যাটলিস্ট তোমাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, তাই না? জি, এখন ম্যাক্সিমাম কিছু জব সেক্টর আছে যেখানে এইচএসসি কমপ্লিট কোয়ালিফিকেশন লাগে, কিন্তু আমার এই সমস্যার কারণে আমি আর কি এইচএসসি গুলো দিতে পারিনি, তো এই কারণে আমি আর কোথাও জবই পাচ্ছি না ওরকম ভাবে। আমার কাছে কি চাও? আমার কাছে কেন আমি আসছো? চাচ্ছিলাম আপনি আমাদের একটু স্বাবলম্বী হতে সহযোগিতা করেন। আমার 4 মাসের বাসা ভাড়া বকে আছে, আপনি যদি ওভাবে একটু দিয়ে আমাকে একটু সহযোগিতা করতেন আমার জন্য অনেক উপকার হতো আর কি। 4 আমি মাসে বাসা ভাড়া বকেয়া, তার মানে কত? 24,000 টাকা। 24,000 টাকা কই পাবো ভাই? বা আপনারা বলেন আমি 24,000 কই পাবো? এরা দুজন হচ্ছে দাম্পতি, পিচ্ছি ছেলে মেয়ে, দেখেন একদম বয়স খুবই কম, এখন 20 পারও হয় নাই, বিয়ে করে ফেলছে, কত সাহস! আর এই বসে থাকতাম আমরা শুধু বাবা মার পকেট থেকে টাকা নিয়ে বের হইতাম গা, খেলতে বের হইতাম, মাঠে ঘাটে খেলতাম। এই বসে তো বিয়ে করে ফেললা। এখন আমি আর কি একদম সিচুয়েশনের শিকার হয়ে আর কি জিনিসটা করা লাগছে। কারণ না হয় আমার প্ল্যান ছিল যে আমি এইচএসসি পরীক্ষার পরে আমি আরও কিছু জব করব, করে টাকা পয়সা জমায় তারপরে বাসার সবাইকে আমি ম্যানেজ করে ভিডিও আর কি। করতেছি, তোমাদের কোনো সমস্যা হবে? না, তোমার সমস্যা বাবা হবে মা না। তোমার আত্মীয় থাকলে কোনো সমস্যা হবে? না। হবে না তো, না? কেন না। হবে না? আমার একটু আব্বু close তো হও। আমার সাথে যোগাযোগ করেই না কোনো, এই জন্য। তার মানে তোমাদের ফ্যামিলি মেম্বারের সাথে কারোর সাথে যোগাযোগ নাই? না, আমার ফ্যামিলি মানুষ দেখলেও আমার কোনো অসুবিধা নেই, কারণ আমি এতদিন অনেক কষ্ট করছি। এখন আপনার সাথে যোগাযোগ করে যদি আমি স্বাবলম্বী হতে পারি, এটা মানুষ যাই ভাবুক আমার আর আমি এখানে প্রথমে একটা কিছু- কথা বলি, আমি তোমার বড় হিসেবে প্রথম অপরাধ তাদের বাবা মার ডিসিশন ছাড়া এই বয়সে বিয়ে করছে, তারা ভুল করছে। যেহেতু করে ফেলছো তোমরা, এখন তোমরা কি করতে চাও? তুমি কিছু করতে পারবা? কি করতে চাও তুমি? আপনি একটু হেল্প করলে যে কোনো একটা বিজনেস ধরে দিলে ট্রাই করবো ওটা কি কাজ করার। পারো তুমি? আমি মোটামুটি সব কাজই পারি, সেলাই কাজ পারি, হাতের কাজ পারি। ফুডকার্ট দিলে কোনো কিছু বিক্রি করতে পারবা? বানায় দুই হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে, ওদিকে আসো, তুমি পারবা? জি পারবো। কি বানাতে পারবা? এই তো রান্না বান্নার সব কিছু আমি পারি মোটামুটি। পারবা তুমি? জি, আমিও পারবো ইনশাল্লাহ। ভাই আমাকে মাফ করবেন, কারণ হচ্ছে পিচ্ছি ছেলে, তারপর ওদের অ্যাডভাইস হচ্ছে যেহেতু বিয়ে সাথে করে ফেলছে, তোমাদের কাবিন আছে, হ্যাঁ, কাবিন নামা আছে। সবকিছু ঠিক আছে? জি আছে। হ্যাঁ, জি। বয়স 18 প্লাস তোমার? জি জি জি, আমার 18+। তোমার আমি ওর চেয়ে 1 বছরের বড়, আমার 20। কি চাও তোমরা? বলো। আমি চাচ্ছিলাম যে আপনারা আমাদের একটু সহযোগিতা করেন, আমাদের একটু স্বাবলম্বী হতে সহযোগিতা করেন, তাহলে আমরা একটু সুখে মানে শান্তিতে একটু থাকতে পারবো, আমরা ভালোভাবে থাকতে পারবো আর কি। মানে প্রেমে মোরা মোরা কি জলে ডুবে না, তাই না? হ্যাঁ, এফএমএস, তাই তো? হ্যাঁ, তুমি তো বড় ছিল, ওকে বুঝাতে পারতা যে তুমি ফ্যামিলি ছেড়ে আসো না, একটু বড় হও। ওকে তো আমি বুঝাইতাম, প্রবলেম তো হয়েছে আমার, মানে আমার ফ্যামিলিতে একটু প্রবলেম